আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ঢেঁড়স গাছের ঢেঁড়স হয়ে আছে একেবারে। দেখেন ঢেঁড়সটা একদিন বাগানে না আসলে বড় হয়ে যায়। একদিন যদি কোনো কারণে আমি আসতে না পারি তাহলে বড় হয়ে যায়। দেখেন পিঁপড়া ধরে আছে। দেখেন এখানে ওঠাচ্ছি। দেখেন এখানে আছে। একটা গাছ লম্বা হয়ে গেছে অনেক। যখন গাছ লম্বা হয়ে যাবে বেশি, যখন দেখবেন যে না আর ঢেঁড়স হচ্ছে না, তখন যদি আপনারা মাথাটা কেটে দেন তাহলে অনেকগুলো কুশি দেব, এবং কুশি থেকে অনেকগুলো কুশি দেওয়ার ফলে ওই এক গাছে অনেকগুলো কুশি দেবে এবং সবগুলোতেই আপনার ঢেঁড়স হবে। দেখেন ঢেঁড়স এমন একটি সবজি, যদি আপনি একদিন বাগানে না আসেন দেখবেন একদিনই বড় হয়ে গেছে। দেখেন কতগুলো ঢেঁড়স উঠায় ফেলছি, আমাদের একদিন চলে যাবে। সাথে দুইটা বেগুনও উঠেছে আছে। শুধু তাই না, দেখেন আমি ডাঁটা গাছ লাগিয়েছি, যে ডাঁটা হচ্ছে, এগুলো একদিন রান্না করা যাবে। দেখেন শুধু কিছু বেঁচে আমি ফেলে দিয়ে রাখছিলাম, তাতেই দেখেন সুন্দর হয়ে গেছে। আমার যত্ন করার এত সময় নেই, লোকও নেই, কিন্তু যা ফেলে দিই তা দিয়ে আমার মোটামুটি সুন্দর সবজি চাহিদাটা হয়ে যায়। আপনারাও যদি, যারা ছাদ আছে, আমি জায়গার কথা বলবো না সবসময়, কারণ সবার জায়গা থাকে না। যদি ছাদ থাকে, ছাদে আপনারা বস্তা করে গাছ লাগাতে পারেন। এবং আমি আরও ভিডিওতে দেখেছি যে কাঠ দিয়ে ছাদের উপরে ভিট তৈরি করে এটার ভিতরে কাদা দিয়ে মাটি দিয়ে তারপরে ওখানে অনেক সবজি লাগানো যায়। অনেক কুমড়ো শাক হয়ে আছে, একটা খাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবেন, তাহলে আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।